হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ আজকে কথা বলবো ফাইবারের গিগ র্যাঙ্কে ওঠা নিয়ে। আসলে যে কী কাজ করলে আসলে ফাইবারের গিগ র্যাঙ্কে ওঠে এবং আমরা কিভাবে ফাইবারের গিগকে র্যাঙ্ক করাতে পারি। মানে ফাইবারের গিগকে আমাদের কিওয়ার্ড দিয়ে যদি সার্চ দিই তাহলে সেই ফাইবারের গিগটা আমাদের প্রথম পেজে আমরা কিভাবে আনতে পারবো। তো কথা বলবো যে গিগ র্যাঙ্ক করার বিষয় নিয়ে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি উপকৃত হবেন। তো বিষয় হচ্ছে যে আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি তাদের একটি ধ্যান ধারণা থাকে যে আমরা যদি ফাইবারে কাজ করি তাহলে যে আমাদের গিগটা কীভাবে আমরা সামনের পেজে আনতে পারি। তো এটা এতটা সহজ বিষয় না যে আপনার গিগ খুললেন আর গিগটা সামনে পেয়ে চলে আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং খুবই একটি জটিল বিষয়, আবার খুব সিম্পল বিষয়। এটা কিভাবে, সাপোজ আমরা গিগ খোলার আগে গিগ নিয়ে রিসার্চ করতে হয় যে আসলে কী টাইপের গিগ খুলবো। সাপোজ আমি লোগো ডিজাইনের কথাই বলি যে কী লোগো নিয়ে গিগ খুলবো, এটা এই বিষয়ে আমরা দেখি। তো একটা বিষয় হচ্ছে যে আপনার লোগো ডিজাইনের কোন ক্যাটাগরির লোগো খুলবেন। সাপোজ রিয়েল এস্টেট লোগো বলেন, মিনিমালিস্ট লোগো বলেন। যদি মিনিমালিস্ট লোগো দিয়ে আপনি সার্চ দেন ফাইবার গিগে তাহলে দেখবেন যে কম করে 33, 34 বা 37, 38 হাজারের মতো সার্ভিস আছে। মানে এতগুলা গিগ মার্কেট প্লেসে আছে। তো দেখা যায় যে মিনিমালিস্ট গিগের ক্লায়েন্ট বেশি, মিনিমালিস্ট গিগের সার্ভিসও বেশি। তো মিনিমালিস্ট গিগ থেকে আমরা অর্ডার পাবো কিভাবে, এটা আমার মনে বলে যে মিনিমালিস্ট গিগ দিয়ে যদি সার্চ দেন আর যতগুলো সার্ভিস আছে এর ভিতর যদি 5 পেজ পর্যন্ত আপনার গিগ থাকে তো ভালোভাবে অর্ডার পাওয়া যায়। মানে মিনিমালিস্ট গিগে প্রচুর পরিমাণ অর্ডার আসে এবং এই গিগ যদি র্যাঙ্ক করে মানে প্রথম পেজে আসে তাহলে মিনিমাম আপনি 5 থেকে 10টা প্রতিদিন অর্ডার পাবেন। মানে এত পরিমাণ অর্ডার আসে মিনিমালিস্ট গিগে। গিগ র্যাঙ্ক করানোর একটি বিষয়ই হচ্ছে সেটা হচ্ছে যে অনেকে গিগ খোলার পরে সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ করে গিগ খুলে ট্যাগ টাইটেল খুব সুন্দরভাবে দেয়। ইমেজ তো হ্যাভি ইম্পর্টেন্ট, ইমেজ তার মানে ক্লায়েন্টের চোখে ধরলে তো সেই ইমেজে তারপরে তো ক্লায়েন্ট সেখানে অর্ডার করবে। তো ইমেজ, গিগের ইমেজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ট্যাগ সত্যি ইম্পর্টেন্ট। ট্যাগ তারপরে অনেকেই টাইটেলের সাথে ট্যাগটা মিল রেখে দিলে দেখা যায় গিগ র্যাঙ্ক করে। আর সর্বোপরি একটি কথা হচ্ছে যে এখন যেটা খুব বেশিভাবে ছড়িয়ে পড়েছে যে গিগ খুলে সুন্দরভাবে সব কিছু রিসার্চ করে গিগ খুলে গিগের রিভিউ কিনা। আসলে গিগের রিভিউ কিনলে কিন্তু সত্যি গিগ র্যাঙ্ক করে যায়। আমি দেখছি মানে অনেকে বলে যে যাদের গিগ এমনিতে র্যাঙ্ক করছে তারা অনেকেই ধ্যান ধারণা যে আসলে গিগের রিভিউ কিনতে হয় না, এমনিতেই র্যাঙ্ক করে। আসলে এমনিতেও র্যাঙ্ক করে ঠিক আছে, কিন্তু এখন দেখান যে এতগুলো সার্ভিসের ভিতরে গিগ দেখা যায় যে 1 বছরও র্যাঙ্ক করে না একটা প্রোফাইলে। সাপোজ লোগো ডিজাইনের কথা বলি, লোগো ডিজাইনের প্রচুর পরিমাণ সার্ভিস, এর কারণে এর গিগটা র্যাঙ্কই করতে চায় না। তো যদি দেখা যায় যে একটা গিগ খুলে সুন্দর একটা গিগ খুলে এবং কম সার্ভিসের গিগ খুলে, যেমনি হ্যান্ড রাইটেন বলেন, সিগনেচার লোগো বলেন, তারপরে আপনার এলিজেন্ট লোগো বলেন, এইসব দিয়ে যদি গিগ খোলা হয়, এইসব টাইটেলের যদি গিগ খোলা হয়, মিনিমালিস্ট বাদ, রিয়েল এস্টেট বাদ, কারণ লাক্সারি বাদ, কারণ এগুলোর বাদ, মডার্ন লোগো দিয়ে অনেকগুলা গিগ আছে। তো এগুলা থেকে র্যাঙ্ক হওয়া খুবই টাফ বিষয়। তো সিম্পল বিষয় হচ্ছে যে আপনি যদি সিগনেচার লোগো বা হচ্ছে হ্যান্ড রাইটেন লোগো বা হচ্ছে এলিজেন্ট লোগোতে গিগ খুলেন তাহলে দেখা যাবে যে এসব গিগগুলো যদি রিভিউ কিনা হয় তাহলে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে যায়। কিভাবে র্যাঙ্ক করে দেখেন, সাপোজ আপনি এখন আপনার কম্পিউটার যে সার্চ দেন যে এলিজেন্ট লোগো দিয়ে, তাহলে দেখবেন যে যতগুলো সার্ভিস আছে যে 3400, তার ভিতর দেখবেন আপনার প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ থেকে যতটুকু অর্ডার আসে তার ভিতরেও প্রথম পেজ থেকেই এলিজেন্টে বেশি অর্ডার আসে, কারণ এর সার্ভিস বেশি না এবং ক্লায়েন্টও বেশি না। তবে যতটুকু অর্ডার আসে এই গিগের আমি বলি যে পাওয়ার আছে, কারণ এই গিগের যতটুকু অর্ডার হয় সেটা হচ্ছে হাই প্রাইজে হয়। মানে এই গিগের লোগোর একটু দাম বেশি আমার মনে বলে। এলিজেন্ট লোগো সবাই একটু বেশি এই প্রাইজে কাজ করে নেয়। তো দেখবেন যে এখান থেকে আপনার সেকেন্ড পেজ থেকেও তেমন অর্ডার আসে না, ফার্স্ট পেজ থেকে আসে। এর কারণ হচ্ছে আপনার এর সার্ভিস কম, এর গিগ এর সংখ্যা কম এবং এর ক্লায়েন্টও কম। এই জন্যে সেখান থেকে আপনার দেখা যায় যে সেকেন্ড পেজ থেকে অর্ডার আসে না এবং ফার্স্ট পেজের নিচে থাকলে অর্ডার আসে না। দেখা যায় যে ফার্স্ট পেজে যারা 4-5 লাইনের ভিতর থাকে তাদের অর্ডার খুব বেশি আসে আর ভালো প্রাইজের অর্ডার আসে এখান থেকে। তো এমন গিগ যদি খোলা হয়, সাপোজ এলিজেন্ট ফেমিনাইন গিগ খুললেন, খোলার পরে সুন্দরভাবে আপনার ইমেজ করলেন, টাইটেল করলেন, ট্যাগ করলেন, সব কিছু ডিসক্রিপশান যা আছে আর কি পূর্ণ একদম ফুলফিলভাবে একটি সুন্দর গিগ খুললেন, তারপরে এটাকে যদি আপনি র্যাঙ্ক করানোর জন্য 5 থেকে 7টা রিভিউ কিনেন, আমার মনে বলে যে আপনার গিগ অনেকটাই কাছে চলে আসবে। আমি দেখছি যে রিভিউ কিনলে লস হয় না, আসলে রিভিউ কিনলে আপনার গিগ সামনে আসবেই, এটা 100%। কারণ আমি
প্রতিবারের জন্য রিভিউ কিনছি এবং দেখছি যে আমার গিগের সামনে আসছে। আর আপনি রিভিউ কেনার জন্য যদি 1000 টাকা খরচ করেন 2টা রিভিউ কেনার জন্য, কারণ এটা বলছে যে $5 যদি রিভিউ কিনেন তাহলে কিন্তু আপনি $4 পেয়ে যান, এবং সেখান থেকে মাইনাস করলে দেন 300-400 টাকা লাগে একটা গিগের রিভিউ কিনতে, একটা রিভিউ কিনতে। তো আপনি যদি 1000 টাকা দিয়ে রিভিউ কিনেন, 2টা 800 টাকা দিয়ে কিনেন, 3টা কিনলেন 1200 টাকা দিয়ে, তো দেখা যায় যে যদি আপনার একটা অর্ডার আসে সেখান থেকে 2000-3000 টাকা চলে আসে। তো সব মিলে দেখা যায় যে আসলে গিগের রিভিউ কিনলে লস নাই। আমি গত 2 মাস আগে আমি হচ্ছে হ্যান্ড রাইটেন একটি লোগোতে 2টা রিভিউ কিনছিলাম। তো 2টা রিভিউয়ে দেখা যাচ্ছে যে আমার খরচ হয়েছিল 340, তাহলে হচ্ছে আপনার 680 টাকা। কিন্তু আমি একটা অর্ডার পাইছি $40, একটা পাইছি $10, $50। তো $50 থেকে $10 কেটে নিল, সেখান থেকে থাকলো আপনার $40। তো $40 আপনার 84 করে রেট হলে হয় 3360 টাকার মতো। তো দেখেন যে আসলে এখানে আমার 600-700 টাকা খরচ করে যদি আমি 3300 টাকা পাই, তাহলে কেন আমি রিভিউ কিনবো না? আর রিভিউ তো কেনার প্রয়োজন হয় না যদি আপনার গিগ র্যাঙ্কে থাকে। তো কম সার্ভিসের গিগে যদি পটাপট 3-4টা আপনি রিভিউ কিনতে পারেন, তাহলে দেখা যায় সে গিগগুলো সামনে চলে আসে। আর আসেই, আমি দেখছি, আমি অনেকগুলো ট্রাই করছি এবং অনেককে এরকম বুদ্ধি দিয়েছি যে কম কম সার্ভিসের যেসব গিগ, সেই সব গিগ খোলার পরে রিভিউ কিনলে সেই গিগগুলো সামনের পেজে চলে আসে। তো নিজেরই এরকম করছি, 2টা গিগ এরকম র্যাঙ্ক করছিল। তো হয়তো বা ইমেজ আমার অতটা ভালো ছিল না, বিগাইনার ছিলাম তখন। এখন থেকে 3 বছর আগে সেই গিগগুলো খুলছিলাম আমি 2019 সালে। তো তার জন্য হয়তো বা সেই গিগগুলোতে অর্ডার তেমন আসেনি। বর্তমানে একটু ডাউন আছে। তো আমি আশা করি যে যদি আপনি ভালো ইমেজ, তারপরে ট্যাগ, টাইটেল এসব দিয়ে যদি একটি পূর্ণাঙ্গ সুন্দর একটি গিগ খোলার পরে যদি আপনি 10টা রিভিউ কিনেন, যে কোনো গিগ আপনার ভালো র্যাঙ্কে চলে আসবে। আর 10টা গিগের উপর যদি আপনার $5 করে কাস্টম অর্ডার নিয়ে রিভিউ কিনেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার 2 থেকে 3টা অর্ডার আসলে আপনার ওই 10টা রিভিউয়ের ডবল টাকা চলে আসবে। কারণ অর্ডার তো আর ক্লায়েন্ট $5 দেয় না, দেখা যায় যে বেশিরভাগই 10, 20, 30, 40, 100, $200 পর্যন্ত অর্ডার হয়। তো এই হচ্ছে বিষয়। আমার মতে যে রিভিউ কিনা আসলে খারাপ না, তবে একটু সেফটি থাকার দরকার আছে। আর প্রফেশনালি রিভিউ কিনতে হবে, কারণ ক্লায়েন্টের সাথে কথা বলে সুন্দরভাবে, মানে ক্লায়েন্ট তো আপনার পরিচিত, যার থেকে রিভিউ কিনবেন, কিন্তু সুন্দরভাবে ফাইবারে কথা বলে কমিউনিকেশন করে আপনি কেমন বাজেট, তার কেমন বাজেট, এসি 700 সব কিছু কম্বিনেশন করে যদি রিভিউটা কিনেন, তাহলে সে ফাইবারে সন্দেহ করতে পারে না, আর আপনার কোনো ঝামেলা থাকে না। তো সেখান থেকে দেখা যায় যদি আপনার গিগটা র্যাঙ্ক করে যায় একবার, আর ভালো গিগ হয়, তাহলে দেখা যাবে যে অটোমেটিক্যালি ফাইবার থেকে সত্যি অর্ডার পাবেন। আর অর্ডার পেলে কিন্তু গিগ ওইভাবে ডাউন হয় না। তো সেখান থেকে দেখা যাবে যে আপনার গিগটা এমনিতে র্যাঙ্ক করে যাবে। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনি আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।